আমি আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য মগজ নিয়েছি। এটা সহজে কিভাবে পরিষ্কার করা যায় এবং ভাজি বা ভুনা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এটা টিপ ছিল নর্মাল করে নিয়েছি, এখন এটা আসলাম পরিষ্কার করতে। তো দেখেন কিভাবে আলতো করে এটা পরিষ্কার করতে হবে। আপনি আলতো করে ধরে যখন এই রগগুলো টান দেবেন না, একদম এমনিতে এটা আস্তে আস্তে সব উঠে আসবে। প্রত্যেকটা রক্তনালী বা এই রগগুলো সুন্দরভাবে উঠে আসবে। আপনি এই যে ধরে দেখেন, আমার হাতে নখ কম বলে আমি ভালোভাবে ধরতে পারছি না, বাট আপনারা ধরতে পারলে দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে যতটুকু সম্ভব আপনি একটা একটা করে রগ ধরে এটা পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন কত আলতোভাবে, মানে একটু এটা নরম জিনিস তো, আলতোভাবে এটা পরিষ্কার করতে হবে। তো আমি সবগুলো এভাবে পরিষ্কার করে নিলাম। এখন এটা পিস পিস করে কাটার পালা। অনেকেই করে কি, আমি দেখেছি এটা হাত দিয়ে একদমই চটকে মেখে নেয়, একদম গলায় নেয়। আমার ওটা পছন্দ না, তাই আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একদম গলায় নিতে পারেন, আবার মিহি করে, আবার চাইলে এভাবে পিস পিস করে কেটে নিতে পারেন। তা আমি প্রত্যেকটা মগজ একটু বড় সাইজ করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখা যায় একটু দানা দানা না থাকলে খেতে ভালো লাগে, বলেন একদম যদি চটকে মেখে মিহি করে নেয়, তো যা যেমন রুচি আর কি। যাই হোক, মগজগুলো খুব ভালো করে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যতটুকু সম্ভব পরিষ্কার করে নেবেন। তো ফাইনালি কাটা হয়ে গেছে দেখেন। অনেকটাই পরিষ্কার হয়েছে, বাট আরও প্রয়োজন ছিল, তো আমি পারিনি। যাই হোক, চুলাতে এখন আমি চলে আসলাম। এটা কড়াই বসাই দিয়ে কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব হালকা করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। এটাও ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া। এটা আমার সব ধরনের মশলা পাউডার করা আছে, সেটা থেকে আমি আধা চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। তো আমি বারবার নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইক্ষণ দিয়ে দিলাম সেই মগজ কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে খুব ভালো করে এই মশলাতে খানিক কষিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পানি। অনেকেই পানিটা দেয় না, পানি ছাড়াই এটা রান্না করে। ওই যে তারা একদম মিহি করে ফেলে, ছোটো ছোটো করে মানে চটকে ফেলে, তাদের পানির প্রয়োজন হয় না। বাট আমি একটু পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। তো আর এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এটা ভালো একটা ফ্লেভার দিবে। একটা সরিষার তেলের গন্ধ আসলে ভালো লাগে। আপনার যদি ভালো না লাগে দিয়েন না, কোনো সমস্যা নেই, এটা স্কিপ করতে পারেন। তো এখন ভাজা ভাজা করে নিলাম। কেউ চাইলে এটা যদি ভুনা করতে চান তাহলে একটু হালকা ঝোল ঝোল রাখলে আপনার ভুনা হয়ে গেল, মানে মাখা মাখা রাখলে। আর আমি যেহেতু একটু ভাজি টাইপের করলাম, একদমই পুরো ভেজে আমি শুকনা শুকনা করে নিয়েছি। এটা যার যেমন ইচ্ছা। তো বাস ঝটপট রেডি হয়ে গেল আমার মগজ ভুনা। কেমন হয়েছে সবাই